ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই। লাইক দাও সবাইকে। Hello everyone, Assalamu alaikum. This is Salman and we are back with another exciting video. তো guys সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি অনেকদিন পর guys ভিডিও করতে আসলাম আর এত সকাল সকাল উঠলাম। তো আজকে আমরা কোথায় যাবো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমাদের সাথে আছে আমাদের আশেপাশে মাহিম আছে, আমাদের শিফাত আছে। তো আমাদের অনেক লেট হয়ে গেছে, তো আমাদের এখন যেতে হবে আর আমরা কোথায় যাবো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন গাইস বাজে 8:30। তো আমাদের তাড়াতাড়ি বের হতে হবে এখান থেকে। সো লেটস গো। নানু ভাই আমাদের লেট হয়ে গেছে টাইমে। নানু ভাই দিদি চলে গেছে, নানারে আবার ফোন দিয়ে আনতাম। কেমন লাগতেছে নান ভাই? আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে। বলেন তো আমরা আজকে কই যাবো? আমরা আজকে নারায়ণগঞ্জ সোনারগাঁ দিকে যাবো। তো আমরা আজকে সোনারগাঁয়ে যাচ্ছি। নানু ভাই টাইমের জন্য চিন্তা গেছে গা, নানু ভাই মাথা রান্না করতে হবে। আমি লেট করি নাই, আর আপনি লেট করছেন। তোমরা লেট করছো। 8টার সময় যাওয়ার কথা। এই আমাদের গোলমাল মাহিম। যা। ও ভাই টেকা দেন তো ভাই, ভাই টেকা দেন তো ভাই। এই টেকা দেন তো, এই টেকা ভাই করেন, টেকা ভাই করেন। আগে সামনে ঠিক আছে। আমরা এখন বাস থেকে নামলাম। এখন এটা ছিল ঢাকা শহরের মেন গুলিস্তান পয়েন্ট, ঠিক আছে? ওটা স্টেডিয়াম, এটা ছিল পুরো একটা হল ছিল, এটা হল মার্কেট। এটা পরে হলো ফুলবাড়ি স্টেশন। আমরা তো তো আমাদের এখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে। তো আমরা খুব এক্সাইটেড এখানে যাওয়ার জন্য, বিকজ একবার গেছিলাম সোনাগাঁও, তো এখন আবার যাব। A few moments later. আমরা এখন রোড হারিয়ে ফেলেছি গাইস। এখন আমরা খালি হাঁটতাছি, পামও ব্যথা হয়ে গেছে। তোমার কি অবস্থা? আমার হাঁটতে ভালো লাগতেছে। সো আফটার লং টাইম আমরা বাস পেলাম অ্যান্ড বাস থেকে আমাদের যেতে 1 ঘন্টার বেশি সময় লাগে। সো ফাইনালি আমরা বাসের যাত্রা শেষ করি, বাস থেকে নামি অ্যান্ড তখন হয় সকাল 10:30। মাত্র নামলাম গাইস, আর হচ্ছে যে এখানে সবাই ঘুমের মধ্যে ছিল বাস থেকে, কিন্তু আমি ঘুমাই নেই। তো বাস থেকে নামলাম, এখন যাচ্ছি আমরা। আমার নাতিরেলে আসছে সোনারগাঁও, নাতিরেলে ঘুরবো আজকে, সারাদিন ঘুরবো। তিনটাই ঘুমাইছে বাস। আমি রাত্রে কাজ শেষ করে ঘুমাইছি 4টা বাজে। রাত কাজ শেষ করে নাকি বলো মোবাইল টিপ্পা? মোবাইলে কাজ ছিল। ও আর সাবির? কালকে 2টা বাজে ঘুমাইছি, 6টা বাজে উঠছি। এখনকার পোলাবানো 2টা বাজে ঘুমায়। আর এই যে আমাদের আরেক খেয়ালি পোলাও, কি যেন ভাবতেছে মনে মনে। আর ঘুমাই নাই বুঝছো। কেমন লাগতেছে তোমার? জ্বর ঠান্ডা, কিন্তু তাও ভালো লাগতেছে। সো অটোতে আমরা জনপ্রতি 20 টাকা করে 20 মিনিটের মধ্যে আমাদের সোনারগাঁও পৌঁছে দিল। তো আমরা এখন আসলাম মাত্র, আর এখন হচ্ছে যে আমার টিকিট কাটতে হবে। এই যে সবাই আছে, সবাই টিকিট কাটতে হবে। সো দেখি আমরা যাই সামনে টিকিট কাটা। এখানে হচ্ছে সোনারগাঁওয়ের ভিতরে যাওয়ার জন্য টিকিট বিক্রি করা হয়। এদিকে স্টুডেন্টের 20 টাকা, তা অ্যান্ড বাদ বাকি সবাই জন্য 50 টাকা করে। প্রায় শিক্ষা সবার আসছিলাম লাস্ট, আর এই যে 5-6 বছর হইব। কেমন লাগতেছে আজকে মামা? ভালো লাগতেছে। সাবির এই প্রথম না? আজীবন শুনেছি বই, এই লাইফে ফার্স্ট টাইম আসলো আজকে। সোনারগাঁও। আসলে এটা সোনারগাঁওয়ের সর্দার বাড়ি। এটা দেখতে খুবই সুন্দর এবং এটার সামনে এবং পিছনে দুনো পাশেই পুকুর রয়েছে ছোট করে। আমাদের বাংলাদেশের সবথেকে ঐতিহ্যবাহী এলাকার মধ্যে একটা হচ্ছে সোনারগাঁও। তো আমরা এখন গাইস সোনারগাঁওতে আসি, আর এই যে আমরা আরো ঘুরবো গাইস। এখানে হচ্ছে যে আমাদের ঘোরার মতন আরো জায়গা আছে ভিতরে। সো সবার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। আমি এই ফার্স্ট আসছি। তো ফার্স্ট ইয়ার, আমি ফার্স্ট। সবাই ফার্স্ট ইয়ার, আমি সেকেন্ড টাইম। নানা ছাড়া সবাই ফার্স্ট আসছে। নানু ভাই আইছিলেন আপনি? অনেকবার আসছি, অনেকবার। নানু ভাই অনেকবার আইছে। নানু ভাই আসছে ঠিক, আমাদের ঘুরায় নাই। নাতিরা ছোট ছিল তখন আসতো, বড় হয়েছে, হাঁটতো মজা, দেখতেও মজা, সুন্দর লাগে। আমরা এদিকে একটু ঘুরি।
ছবি টবি তুলি নাকি হ্যাঁ, সবাই? হ্যাঁ ছবি তোলা যাবে। চলো। আসলে সোনাগাঁওয়ের ভিতরে একটি জাদুঘর রয়েছে, তো আমরা এখন সেই জাদুঘরের ভিতরে যাব। সো এখানে গিয়ে যা দেখলাম, জয়নুল আবেদিনের বিখ্যাত কিছু তোলা ছবি এবং আর্টগুলো এখানে রাখা হয়েছে। পুরনো অনেক জিনিসপত্রও আছে এদিকে। তো গাইস এখানে খুব পুরান জিনিস, আর হচ্ছে যে এখানে প্রায় 1700-1800 সালে জিনিসপত্র আছে এদিকে। এটা হচ্ছে তখনকার সময় ঘরবাড়ির ডিজাইন। And এই যে এটা হলো এক ধরনের সিন্দুক। এটা কোন ক্ষেত্রে ভাই ড্রেসিং টেবিল লাগে? রাত দেয় আমাদের বলে। অ্যান্ড এখানে রয়েছে মাটির তৈরি কিছু নিদর্শন। সো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এখানেও আগের খুব সুন্দর সুন্দর ডিজাইনের নৌকা, তলোয়ার, নকশি কাঁথার ডিজাইন রয়েছে। দেন আমরা থার্ড ফ্লোরে উঠলাম। সো ফার্স্টে দেখলাম এখানে একটা পালকি রাখা। করুম তখন আমাকে এই যে ও আছে না ওরে আমাদের এই মাহিম মামারে মাহিম মামার বউকে পালকিতে করে নিয়ে আসবে। সো এই যে আমাদের বিখ্যাত ট্যাপা পুতুল, এর সাথে রয়েছে খুব পুরানো গয়না। এইসব গহনা প্রায় 1700-1800 সালের মাঝামাঝি সময়ের। তো এখানে তো আসলাম, তো এখানে এসে দেখলাম যে এখানে প্রায় 200-300 বছর আগের অস্ত্র আছে, যেমন হচ্ছে ছুরি, এরপর হচ্ছে ওই যে ওটা কি বলে শিল্ড, আর এদিকে হচ্ছে খুব পুরানো স্বর্ণ গয়না, প্রায় সবকিছু আছে এদিকে। আগে রাজা বাদশারা এইসব ব্যবহার করতো। আমাদের এখানে আছে হচ্ছে তবলা তুবলাও আছে, বাট তবলা তুবলা আমার অতটা ভালো লাগে না রাখতে। কিন্তু ভাই এটি বাজাতে দক্ষতা লাগতে হবে। A few moments later. জাদুঘর থেকে বের হওয়ার পর দেখি একটা পুরনো নৌকা, বাট সেখানে গিয়ে দেখি সেটা পুরো ভাঙা। সো ফার্স্টে একটু ওঠার চেষ্টা করলাম, পরে দেখলাম না, আর সম্ভব না। দেখো 3টা বাঁধ, কঠিন বাঁধ, তুমি পানির জন্য আসতে পারে না, যদি পানি না থাকতো কি অবস্থা হতো। হ্যাঁ দেখো কেমনে গরু লড়াই করতেছে বাঘের সামনে, বাঘটি খাপাইতে বেশি, বাঘে কেমনে গরু ধরবো। তো এখন আমরা যাচ্ছি সোনাগাঁওয়ের ভিতরের সাইডে লোক কারুশিল্প মেলায়। এখানে বাইরের থেকে অনেক পর্যটকরা আসে এই সোনারগাঁওয়ে ঘুরতে। তো একটু ঘোরাঘুরি করে আমরা একটু রেস্ট নিলাম। সো এখানে আসলাম, এখন প্রায় বাজে হচ্ছে 1:15। তো গতবার যখন আসছিলাম তো তখন দেখছিলাম যে এদিকে অনেকগুলো ঘর ভিতরে আছে। তো আমরা এখন ওদিকে যাওয়া হয়নি, বাট যাবো, বাট একটু রেস্ট নিতেছি, বিকজ হাঁটতে আমাদের পায়ের অবস্থা সবারই দেখা যায়। আমি এখন বসেছি, পায়ে অনেক ব্যথা করতেছে, যে এই ভিউ একদম মারাত্মক। এখন আমরা হচ্ছে কিছুক্ষণ পর এখান থেকে ভিতরে যাব, আর আমরা এরপরে যাচ্ছি হচ্ছে পানামনগর। তো ওইটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। আমাদের এই পাশে হচ্ছে চায়ের দোকান না, এই পাশে হচ্ছে মোমোজের দোকান। সো এরপর আরেকটু ভিতরে ঢুকলাম, দেখলাম এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে। এখানে বাঁশের তৈরি বাঁশি, বেতের তৈরি ব্যাগ, একতারা, চুড়ি, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, কাঠের টুকরো দিয়ে বিভিন্ন চিরুনি, গাড়ি এবং এগুলো এখানে রয়েছে। এখানে সোনারগাঁও খুবই সুন্দর দেখলাম যা আইসা। এইখান থেকে আসলে আমরা একটু পানামনগরে যাবো, বাট পানামনগরের ভিডিওটা হচ্ছে আপনার নেক্সট ভিডিওর জন্য। তো আপনারা আমাদের এই ভিডিওটাকে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ার সবকিছু করবেন। আমরা এখান থেকে বের হব, আমরা পানামনগর যাব। আর আজকে আমাদের সবাই অনেক ভালো লাগছে, খুব এক্সাইটেড ছিলাম। সো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই একটু লাইক দাও। সবাইকে আসসালামু আলাইকুম।